হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। গত ভিডিওতে অনেক কমেন্ট এসেছে যে আমি যেন কলারটা তৈরি করে দেখাই, তো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো এটা আমি আগেই কেটে ফেলেছি। এখানে আমি গলার চওড়াটা নিয়েছি 2.5 ইঞ্চি, মানে 2.5 করে 5, 2 ভাঁজ করে 2.5 নেবেন, 2.5 অথবা 3 এইরকম নিলে গলার মাপটা ঠিক হবে। আর গলার লম্বাটা নিয়েছি 6.5 7। হ্যাঁ, আমি এখানে 7 নিয়েছি, তো আপনারা চাইলে 6.5 নিতে পারেন। তবে 6.5-এর কম কখনোই নেবেন না। 6.5-এর কম নিলে কিন্তু গলা মাথা দিয়ে ঢুকবে না। আর 7 নেবেন, 6.5 7 এরকমই নেবেন। 7-এর বেশিও নিতে পারেন যারা গলা বড় পড়তে পছন্দ করে। আমি এটা 7 দিয়েছি। তবে 7.5-এর উপরে দেবেন না, 7.5-এর উপরে দিলে গলা বেশি বড় হয়ে যাবে। আর এইখানে আমি গলাটা কিভাবে বসিয়েছি দেখতেই পেয়েছেন। মানে গলার পট্টিটা যেভাবে বসায় সেভাবেই বসিয়েছি, শুধুমাত্র সাইডেই এতটুকু আমি গ্যাপ রেখে তারপরে সেলাই করেছিলাম। এই 4 ইঞ্চি বা 3.5 ইঞ্চি এতটুকু পরিমাণে কলারটা হবে। তো 3.5 4 এর মধ্যেই রাখার চেষ্টা করবেন। এর চেয়ে ছোট হলে কলার বেশি ছোট হয়ে যাবে, আর বেশি বড় দিলেও বেশি বড় হয়ে যাবে, ওইটা দেখতে ভালো লাগবে না। তো গলার পট্টিটা বসিয়ে আমি ওই যতটুকু কাট দেখলেন ততটুকুই আমি সেলাই করেছিলাম। তারপর উল্টিয়ে পুরোটা একভাবে আমি চাপ সেলাই দিয়ে দিয়েছি। তো এরপর কলারের মাপটাও দেখিয়ে দিব। আমি যে পেস্টিংটা ব্যবহার করি, মানে আমি যখন সেলাই কাজ শিখেছিলাম তখন কিন্তু আমাকে এইভাবে কলার শেখানো হয়নি। মানে যেখানে আমি সেলাই কাজ শিখেছিলাম সেই আন্টি আমাকে এইভাবে কলার লাগানো শেখায়নি। এটা কিন্তু আমি কাজ করতে করতে আমার একটা অভিজ্ঞতা বলতে পারেন, নিজের আইডিয়া থেকে আমি যে কলারটা তৈরি করতাম সেই কলারটা না, মানে সালোয়ারের বক্রম বা পাতলা বক্রম ওগুলো দিয়ে করতাম। তো ওগুলো দিয়ে করলে না কলার সুন্দর হয় না, একদম পাতলা হয়, নরম হয়ে যায়, কলার বসে না, মানে তেরা বেঁকা হয়ে যায়। কিন্তু এই বক্রমটা দিয়ে যদি আপনারা করেন, এই পেস্টিংটা দিয়ে যদি করেন, তাহলে কিন্তু কলার সুন্দর হবে। এটা হচ্ছে 1 ইঞ্চি 2 সুতা এরকম একটা মাপ থাকে। তো এই পেস্টিংগুলো এইভাবেই পাওয়া যায়। হ্যাঁ, মার্কেটে এইরকমই পাওয়া যায়। তো এইগুলো আমি যখন এনেছিলাম তখন 5 টাকা গজ নিয়েছিল। এখন মেবি দাম বেড়েছে, আমি জানি না, কারণ অনেক দিন ধরে কলারের কাজ করা হচ্ছে না, তাই আনাও হচ্ছে না। আর আপনারা এইগুলো এনে নেবেন, তাহলে ভালো হবে কলার করতে। আর এই কলার দিয়ে যদি কাজ করেন তাহলে আপনার কোনো মাপ নিতে হবে না। জাস্ট এই যে দেখেন গলাটা ধরে, মানে গলার কাট থেকে ধরে শুধু বক্রমটা ধরে ধরে মাপবেন, কোনো ইঞ্চি টেপ দিয়ে মাপতে হবে না। এই কলারটা এভাবে ধরে ধরে এই যে এভাবে এতটুকু পর্যন্ত আমি পেস্টিংটা কেটে নিব, ঠিক আছে। আর পিছনের গলাটা 1/2 ইঞ্চি কাটবেন সব সময়, ওইটা বেশি কাটবেন না, বা একবারে না কাটলেও হবে না, 1/2 ইঞ্চি কেটে নেবেন তাহলেই হবে। তো জাস্ট এখন আমি এটা কেটে নেব। তো বুঝতেই পারছেন আমার কথাগুলো, যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করছি বুঝিয়ে দেওয়ার। আর এগুলোর কোনো মাপঝোঁক নেই, দেখতেই তো পেলেন। আর এভাবে ধরে ধরে জাস্ট পেস্টিংটা কেটে নিলেই হয়ে যাবে। আর এখানে শেপ দিয়ে নিতে পারেন, যদি শেপ পছন্দ করেন তাহলে এখানে সুন্দর করে একটা শেপ দিয়ে দিবেন। এটারও কোনো মাপ নেই, আপনার পছন্দ মতো আপনি শেপ দিয়ে নেবেন। এটা আপনি বেশিও কাটতে পারেন বা কমও কাটতে পারেন, আপনার ইচ্ছা। আবার নাও কাটতে পারেন, যেমন ব্যান্ড কলার যেটা একদম গলার গলা পর্যন্ত থাকে, সেটাতে কিন্তু কোনো প্রকার শেপ হয় না, ওটা জাস্ট সোজাই থাকে। আর এটা যেহেতু এই কলার, তাই এটা আমি এটা হচ্ছে ব্যান্ড কলার। আর একটা হচ্ছে পাঞ্জাবি কলার, যেটা একদম গলা পর্যন্ত থাকে, পুরো রাউন্ডটা থাকে। আর এই তো আমি এরপরে এটার মাপে কাপড়টাও কেটে নিচ্ছি। এইখানে এটা ডাবল একটা কাপড় কেটে নিব। আরেকটা কথা, এই পেস্টিংগুলো না মানে দুই পাশে দুই রকম থাকে, মানে এক পাশে খসখসে ভাব থাকে আর আরেক পাশে পিচ্ছিল ভাব থাকে, গ্লেজি ভাব থাকে। আর সেই গ্লেজি ভাবটা অবশ্যই সবসময় উপরে দেওয়ার চেষ্টা করবেন। তো এটার মাপে আমি 2 পার্টের কাপড়টা কেটে নিব। আর হ্যাঁ, মার্কেটে গিয়ে কি বলবেন, মার্কেটে গিয়ে বলবেন যে কলারের পেস্টিং দেন। হ্যাঁ, অনেক দোকানদাররা হয়তো বা নাও বুঝতে পারে, আপনাকে সালোয়ারের পেস্টিং বা গলার পেস্টিং দিয়ে দিতে পারে। তখন আপনারা বলবেন যে এই পেস্টিংগুলো 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি মাপের হয়,
যেটা শুধুমাত্র কলারে ব্যবহার করা হয় আর কোথাও না। তো সেই পেস্টিংগুলো দেন, তাহলেই কিন্তু তারা বুঝতে পারবে। আর হ্যাঁ, যদি তাদের দোকানে থাকে তাহলে অবশ্যই বুঝতে পারবে, দিয়ে দিবে। তো তারা যদি না বুঝতে পারে, তাদের কাছে যদি না থাকে, তাহলে অন্য কোথাও খুঁজে দেখবেন। তা আমাদের এখানে মার্কেটে তো এটা অ্যাভেলেবেল পাওয়া যায় সব সময়। আর এই দেখেন এটার যেই গ্লেজি ভাবটা, এইটা আমি উপরের দিকে দিব। হ্যাঁ, যেই কাপড়টা কলারের উপরে থাকবে, জামার উপরে থাকবে, তো সেইটার মধ্যে আমি পিছের ভাবটা দিব আর খসখসে ভাবটা উপরের দিকে দিব। তো সব সময় কলারের কাপড়টা এইভাবে বসাবেন, এইভাবে বসালে কলারটা একদম মানে কাপড়টা একদম সুন্দর করে প্লেন হয়ে থাকে। এমনভাবে প্লেন হয়ে থাকবে যে আপনার আয়রন করারও প্রয়োজন পড়বে না, আয়রন ছাড়াই কলারটা সুন্দর মতো বসে থাকবে। তো এই তো এরপরে আমি এই একটা ভাঁজ দিয়ে প্রথমে কলারটা আটকিয়ে নিলাম, আর একটু 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে সেলাইটা করে নেবেন, যাতে আরেকটা সেলাই একদম মুখোমুখি আপনি দিতে পারেন, তাহলে উপর থেকে কলারটা দেখতে সুন্দর লাগবে। আর এইখানে 1/2 ইঞ্চি বাড়তি রাখবেন সেলাইয়ের জন্য, যখন এটা গলায় বসানো হবে অবশ্যই এটা 1/2 ইঞ্চি বাড়তি রাখতে হবে। আর কলারের সাইড দিয়ে আমি সেলাইটা দিব, কলারের উপরে দিব না, যেহেতু এটা শক্ত একটা পেস্টিং, তো এটার উপরে যদি সেলাই দিই তাহলে কাপড়টা বসবে না। তাই একদম লাগাভাবে মাখা মাখাভাবে এটা সেলাইটা বসাতে হবে। আর অবশ্যই মাথার মধ্যে ডাবল স্টিচ দিয়ে দিবেন, ডাবল স্টিচ বা ব্যাক স্টিচ ওইটা দিয়ে নেবেন। তারপর বাড়তি যে কাপড়টা, ওইটা আমি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়টা আমি কেটে ফেলে দেব। আর অবশ্যই এটা উল্টিয়ে এখন আমি চাপ সেলাই দিয়ে নিব, চাপ সেলাইটা দিয়ে নিলে এটা সুন্দর হবে। তো আমি যেভাবে কলারটা লাগাচ্ছি, যদি এইভাবে কলার আপনারা লাগান তাহলে কিন্তু আপনি মানে আপনার কাস্টমার সবসময় এই কলারই চাইবে, অন্য কোনো কলার চাইবে না, কারণ এই কলারটা অনেক সুন্দর হয় লাগানোর পরে। আর বিশেষ করে পরার পরে একদম গলার মধ্যে বসে থাকে কলারটা। তো এই তো এরপরে আমি পুরোটা চাপ সেলাই সুন্দর করে দিয়ে নিব। আর চাপ সেলাই দেওয়ার পর 2 মাথা সমান করে একটা টপসিন কেটে নিতে হবে। তো এই তো আমার কলারটা সেলাই করা হয়ে গিয়েছে, কলারের কাজ শেষ। এখন কলারটা কিভাবে বসাবো সেইটা ভালো করে দেখে নেবেন। আর ভালো করে না দেখলে কিন্তু বুঝতে পারবেন না, টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে আপনারও প্রবলেম হবে এটা সেলাই করতে। তো এই তো 2 মাথাটা ধরে এই মাছ বরাবর একটা পয়েন্ট দিয়ে নিব। তো এই বক্রমগুলো বলি, মানে এই পেস্টিংগুলা সেলাই করার পরেও খাপে না। যেমন কিছু পেস্টিং আছে সেলাই করার পর খেপে ছোট হয়ে যায়, তো সেটা বাড়তি নিতে হয়, কিন্তু এটা কোনো বাড়তিও নিতে হবে না, কমও নিতে হবে না, আপনি যেমন নেবেন তেমনই বসাতে পারবেন। তো গলার মাঝখানেও আমি একটা টপসিন দিয়ে নিলাম। তো এইখানে যে কাটটা করেছিলাম সেই কাট থেকে ধরে নেব। তো যারা সব সময় সেলাই করেন বা কলার লাগান তারা অবশ্যই আমার ভিডিও দেখলে ভালো করে বুঝতে পারবেন। তো এরপরে মুখটা ধরে সুন্দর করে এটা বসাতে হবে। প্রথমে ব্যাক স্টিচ দিয়ে নিতে হবে, শুধুমাত্র নিচের কাপড়টা সেলাই দিবেন, উপরেরটা না। উপরেরটা উঁচু করে আলাদা করে ধরে রাখবেন। তো এখানে আমি উপরেরটা আলাদা করে ধরে নিয়েছি, তারপরে নিচের কাপড়টা দিয়ে আমি সেলাই করছি। নিচের কাপড়টা এই যে এইভাবে সুন্দর করে বসিয়ে দিবেন। আর এখন পয়েন্ট বরাবর আরেকটা বিষয়, মানে কাঁধের যে সেলাইটা, কাঁধে অনেক সময় আপনি পয়েন্ট বরাবর সেলাই করতে গেলে কাঁধের যে কাপড়টা সেটা কুঁচকে যায়। হ্যাঁ, তো অবশ্যই কাঁধের কাপড়টার সাথে কাঁধের কাপড়টা সমান করে তারপরে কলারের কাপড়টা ধরবেন। প্রথমে কাঁধের কাপড়টার সাথে জয়েন করে সমানভাবে তারপরে পয়েন্ট মিলাবেন, নয়তো কাঁধের কাপড়টা কুঁচকে যেতে পারে। তো এইভাবে পয়েন্টের সাথে পয়েন্ট মিলিয়ে বাকি কাঁধটাও সেমভাবেই আমি আটকে নিব। আর দেখবেন ভালো করে যে এটা কিন্তু একদম সমান হয়েছে, কম বেশি হয়নি, একদম এই যে এই মাথার সাথে ওই মাথা একদম সমান হয়েছে, একটু ছোট বড় হয়নি। তো এইভাবে তৈরি করলে কিন্তু কলার অনেক সুন্দর হবে। আর এই পেস্টিংটার বিষয়ে আমি আমার এলাকায় একটা দোকানে থেকে সুতো আনতাম, তো সেইখানে আমি দেখেছিলাম একজন কাস্টমার এই পেস্টিংটা নিচ্ছিল, তো সেইখান থেকেই আমার জানা যে এই পেস্টিংটা দিয়ে কি করে।
তো সেই আপুটা বলেছিল যে এটা দিয়ে কলার লাগায়, তো সেইখান থেকে আমি জানলাম। তো আমরা যারা কাজ করি তারা এভাবেই কিন্তু এক একটা বিষয় জানতে পারি, যে অবশ্যই কোথাও গেলে কোনো কিছু দেখলে সেটার বিষয়ে জানার চেষ্টা করবেন, যে এটা কীভাবে করেছে বা কোথা থেকে এনেছে এগুলো জানার চেষ্টা করবেন, তাহলে অনেক কিছুই জানতে পারবেন। আর এই তো বাড়তি কাপড়টা আমি ভিতরের দিকে ঢুকিয়ে এরপরে উপরের সেলাইটা আমি দিয়ে নিব একদম মুখোমুখি। বলেছিলাম না যে 1/2 ইঞ্চি দূরে সেলাইটা দিবেন, তারপরে বাকি সেলাইটা বা মুখোমুখি দিবেন, তাহলে সুন্দর হবে, উপর থেকে কলারটা দেখতে সুন্দর লাগবে। অবশ্যই কলারটা লাগানোর সময় উল্টো দিকে লাগাবেন, আর বসানোর সময় দেখেন সামনের দিকে এটা চলে এসেছে, মানে গলার উপরে এই পেস্টিংটা বসবে। আর ভিতরের যে কাপড়টা সেটা একটুখানি হালকা বাঁকা টাকা হতেও পারে, কিন্তু ওইটা কোনো প্রবলেম না, ওইটা যেহেতু ঘাড়ের নিচেই থাকবে আর এইটা উপরে থাকবে, তাই অবশ্যই এইটা যেন ফিনিশিং সুন্দর হয় সেই দিকটা খেয়াল রাখবেন। হ্যাঁ, তো এইখানে আমি এই তো ব্যাক স্টিচটা দিয়ে নিলাম। আমার কিন্তু কলার লাগানো শেষ। ভিডিও করার কারণে আমার একটু সময় লেগেছে, কিন্তু আমার এত সময় লাগে না একটা কলার বসাতে, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু আমি সবসময় এই কাজগুলো করি, তাই আমার হাতটা একটু চালুই হয়ে গিয়েছে। আর এই দেখেন কলারটা কত সুন্দর হয়েছে, একদম বসে গিয়েছে। এটা আর আয়রন করার কোনো প্রয়োজনও নাই, যেহেতু বড় বড় ট্রেলাররা সব ড্রেসই আয়রন করে, কলার আয়রন করে। তো আয়রন করলে সুন্দর হয়, দেখতে সুন্দর লাগে। ভালো করে, যে বললাম না যে গ্লেজি ভাবটা উপরে থাকলে ওইটার পিচ্ছিল ভাবটা আয়রন করার পর ওই কাপড়টার সাথে একদম লেগে যায়। তো যাই হোক, ভিডিও মানে কলার কাজ তো শেষ হলো। এরপরে আমি আমার একটা কাজ আপনাদের সাথে শেয়ার করলাম। আমার হাজব্যান্ডের আজকে বার্থডে ছিল, তো তার অফিসে কলিগরা বা তার স্টাফরা তার বার্থডে সেলিব্রেট করেছে। তো আমি তো তাকে কোনো কিছু গিফট করতে পারিনি বলতে, আমি তাকে কখনোই বার্থডেতে কিছু গিফট করি না। কারণ হচ্ছে আমি সব সময় প্রত্যেক বছর ঈদে তাকে আমি যাবতীয় তার যা লাগে সব কিছুই আমি কিনে দিই। মানে আমি আমার পছন্দ মতো আমি তাকে, আমার পছন্দ না মানে তার পছন্দ মতোই আমি তাকে সব কিছুই কিনে দিই, একদম সারা বছরের গিফট আমি একসাথে দিয়ে দিই। তাই আর তার বার্থডেতে আমি কিছু দেই না, বার্থডে বা ম্যারেজ অ্যানিভার্সারি কোনোটাতেই কিছু দেই না, শুধু ওই ঈদেই দেই। তো বার্থডে ছিল, আর তার যে ফোনের ব্যাক কভারটা, সেই ব্যাক কভারটা পড়েছিল, তাই ভাবলাম ওইটা একটুখানি পেইন্ট করে দেই। আর দেখেন কালারটা আমি কিভাবে তৈরি করেছি অবশ্যই বুঝতে পেরেছেন। প্রথমে আমি হোয়াইট পেস্ট দিয়েছি, হোয়াইট পেস্ট বলতে যে সাদা রঙটা, অ্যাক্রিলিকের যে সাদা রঙটা সেটা নিয়েছি। তারপরে সামান্য পরিমাণ মাস্টার্ড কালার বা ইয়েলো কালার দিলেও হতো, আমি মাস্টার্ড কালারটা দিয়েছি। তারপরে এর উপরে আমি ইয়াটা দিয়ে দিয়েছি, ব্লু কালারটা দিয়েছি। ব্লু কালার একদমই সামান্য পরিমাণে দিয়েছি, যদি বেশি দিতাম তাহলে কিন্তু এটা সবুজ কালার হয়ে যেত। লাইট সবুজ, ডিপ সবুজ যত বেশি দেব তত কালার গাঢ় হবে। তো এখানে আমি সামান্য দিয়েছি, যার কারণে এটার কালারটা লাইট হয়েছে, মানে পেস্ট কালার হয়েছে, সবুজের দিকে যায়নি। তো এইভাবে আপনার কাছে কয়েকটা কালার থাকলে কিন্তু সেটা দিয়ে অনেকগুলো কালার তৈরি করা যায়। আপনি ড্রেসে কী ধরনের কালার ব্যবহার করবেন সেই কালারটাই কিন্তু নিজে নিজে তৈরি করতে পারবেন। মানে 2-3টা কালার দিয়েও মিক্স করে করে কালার, যে কোনো পছন্দ মতো কালার তৈরি করা যায়। আর এখানে আমি তার নামের যে অক্ষরটা সেইটা দিয়ে নিলাম। তো এই অক্ষরটা দেওয়ার পর সে বলছিল তার নামের অক্ষর কেন দিয়েছি, আমি আমার নামের অক্ষর কেন দিলাম না, সেইটাই দিতাম ভালো হতো। তো আমি বললাম যে তোমার ফোনের কভার আমি কেন আমার নামের অক্ষর দিব, আমি তোমার নামের অক্ষরই দিয়েছি। আর এটা আমি একদমই সিম্পলভাবে করেছি, অক্ষর দিয়ে জাস্ট কয়েকটা ফুল দিয়ে ডিজাইন করে নিব। আর হ্যাঁ, আমি আমার লাইফে ফার্স্ট আমি ফোন কভারে ডিজাইন করছি, আমি আগে কখনো ফোন কভারে ডিজাইন করি নাই। আর এটা কিন্তু ফ্যাব্রিক কালার, যেই কালারটা দিয়ে আমি ড্রেস করি সেই কালারই, এটা অন্য কোনো কালার নয়। তো জাস্ট সিম্পল করে করে দিলাম, জানি না তার কাছে কেমন লাগবে, মানে বলেছে যে সুন্দর হয়েছে,
কিন্তু আমার মনে হচ্ছে কালারটা খুব একটা টিকবে না। এটা মনে হচ্ছে যে উঠে যাবে, কারণ এটার উপরে যখন আমি রঙটা বসিয়েছি কেমন যেন একটু আবছা আবছা হয়ে গিয়েছে। তো ব্যাক কভারের উপরে যখন রং করবেন, রং করার আগে একটুখানি সাদা রং দিয়ে বেস দিয়ে নেবেন, তারপরে আপনার পছন্দ মতো কালারটা দিবেন, তাহলে সুন্দর হবে। আর এই তো আমি তো কিছুই তাকে গিফট করতে পারিনি, তো একটু পায়েস রান্না করে দিয়েছিলাম তার অফিসের কলিগদের জন্য। তো সে বলছিল একটু পায়েস করে দিও, সবাই মিলে খাবো। তো একটু পায়েস রান্না করে দিলাম, তারা খেয়েছে। আর হ্যাঁ, সবাই বলেছে অনেক মজা হয়েছে। আর এইখানে তাদের কলিগরা তাকে এইটা গিফট করেছে। আর এটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর খুবই প্রয়োজনীয় জিনিস। আমি সবসময় ভাবি যে কেউ কিছু গিফট করলে যেন প্রয়োজনীয় জিনিসটাই গিফট করে, সেটাই ভালো হয়। আর এইখানে 15 পিসের একটা সেট ছিল, আর সম্পূর্ণ কাচের ছিল এটা। ডিজাইনটাও খুব সুন্দর ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। আর যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।